আপনারা যারা ঝাড়খণ্ড টেস্ট দিতে চলেছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বাংলা ব্যাকরণ থেকে ১০০টি গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদ। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ঝাড়খণ্ড টেটে আমরা দেখেছি যে ব্যাকরণ থেকে একটা ভালো নম্বর পরীক্ষায় আসে। আপনাদের 22 এবং 23 অর্থাৎ 22-23 নম্বর আপনারা ব্যাকরণ থেকে আসে এবং সন্ধি বিচ্ছেদ থেকে 2-3টি প্রশ্ন আপনাদের প্রত্যেক পরীক্ষায় থাকছে। তো সুতরাং আজকের পার্টে আমরা ১০০টি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করব। ঝাড়খণ্ড টেট যারা দিতে চলেছেন অতি মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব ভালো করে জেনে যান, তাহলে আপনাদের আপকামিং দিনে পরীক্ষায় যথেষ্ট সাহায্য হবে। আজকে আমরা বেশ কয়েকটি সন্ধি বিচ্ছেদের এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে আনসারগুলো করে যাবেন। তারপর কমেন্ট বক্সে জানাবেন যে কারেক্ট আনসার কোনটি হয়, তারপর দেখা যাবে যে কার কতটা আনসার কারেক্ট হয়। তো চলুন দেরি না করে আমরা তাড়াতাড়ি আজকের ক্লাসটা শুরু করি। তো দেখুন, সন্ধির নিচের কোনটি সন্ধির নিয়ম অনুসারে হয় না। তো যে সন্ধি নিয়ম অনুসারে হয় না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি নিপাতনে সিদ্ধ সন্ধি। ঠিক আছে, যে সন্ধিটা আমাদের কোনো নিয়ম মাফিক হয় না তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। সন্ধির অনেক বিশেষ নিয়ম আছে, আপনারা জানেন। তো নিয়ম অনুসারে সন্ধিগুলো হয়। তো প্রশ্নটা এসেছে যে সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না তাকে বলে নিপাতনের সন্ধি। তো এখানে কোনটি নিপাতনের সন্ধির উদাহরণ, অর্থাৎ নিচের কোনটার কোনো নিয়ম নাই? তো গায়ক কুলোটা, যদি আমরা গায়ক দেখি তো গই প্লাস অক, এটা একটা নিয়ম আছে বেসিক। পশুদম মানে পশু প্লাস অদম, অর্থাৎ উকারের পরে যদি ও থাকে তাহলে বফলা হয়, এটা একটা ফর্মুলা আছে। তো এই ধরনের প্রত্যেকটা ফর্মুলা আছে, কিন্তু কুলোটার কোনো নিয়ম নাই, সুতরাং কুলোটা এই ক্ষেত্রে রাইট আনসার। নিচের কোনটি ব্যঞ্জনধ্বনি প্লাস স্বরধ্বনির সন্ধি? প্রথমটা ব্যঞ্জনধ্বনি হবে, পরেরটা স্বরধ্বনি হবে। তো নিচের কোনটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি প্লাস স্বরধ্বনির সন্ধি? তো বলুন তো কারেক্ট আনসার হয় কোনটি? ব্যঞ্জনধ্বনি প্লাস স্বরধ্বনির সন্ধি, এটা কারেক্ট আনসার কোনটি হবে? একছত্র, পবিত্র, দিগন্ত নাকি সজ্জন? তো কোয়েশ্চেন নাম্বার 2 খুব তাড়াতাড়ি করুন, কারেক্ট আনসার কি হবে? যদি বলি আমরা দিগন্তর যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, একটু দেখুন তো, দিক প্লাস অন্ত ইকুয়াল টু দিগন্ত হয়, তাই তো? এখানে কটা হচ্ছে কি আমাদের ব্যঞ্জনধ্বনি, আর ওটা কি? ওটা হচ্ছে স্বরধ্বনি। তার মানে এখানে ব্যঞ্জন প্লাস স্বর কোনটা হলো? দিগন্ত হলো কারেক্ট আনসার। তারপর দেখে নেওয়া যাক অত্যন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? অত্যন্ত তো বেশ গুরুত্বপূর্ণ, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশনে বারবার এসেছিল সেগুলি প্রশ্ন আমরা তুলে ধরেছি, এবং তাছাড়া বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকের ক্লাসে আমরা এলাবোরেট করব। তো অত্যন্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তাড়াতাড়ি বলুন কারেক্ট আনসার কোনটা হবে? তো এটা কারেক্ট আনসার আপনাদের হবে কি হবে ভাই? এটা কারেক্ট আনসার অতি প্লাস অন্ত অত্যন্ত। প্রত্যেকটা প্রশ্নের আনসার দেখা মাত্র আপনারা কমেন্ট বক্সে জানান কারেক্ট আনসার কোনটি হয়, এবং ক্লাসের শেষে আপনারা জানাবেন যে কার কতটা আনসার কারেক্ট হলো। দেখা যাক কতটা সন্ধি বিচ্ছেদ আমরা আজকে সলভ করতে পারি। তারপর দেখুন তন্বী শব্দের সন্ধি সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? কারেক্ট আনসার তনু প্লাস ই, তনু প্লাস ই, তন্বী প্লাস ই, তন্ন প্লাস বি। এখানে কোনটা হবে কারেক্ট আনসার? তন্বী শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? কোয়েশ্চেন নাম্বার 5, এটা কারেক্ট আনসার হবে কি? তনু প্লাস দীর্ঘই। তো এখানে এটা ফর্মুলা ছিল যে বফলার পরিবর্তে রসৌকার বসে। তো বফলার পরিবর্তে যদি রসৌকার বসাই তাহলে দেখুন এখানে তো দিলাম আর এখানে ন আছে, ঠিক আছে, ন আছে। তো নয়ের পর কিন্তু বফলা আছে, তো বফলার পরিবর্তে রসৌকার দিলাম। তারপর আর কোনো কিছু নেই, শুধুমাত্র কি আছে? একটা দীর্ঘই আছে, সুতরাং এইখানে আমরা দীর্ঘইটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা যেমন ধরুন আমরা যদি লিখি স্বল্প, স্বল্প কি হবে? এখানে আমি বলেছি বফলার পরিবর্তে রসৌকার বসে, তো এখানে তো বফলার পরিবর্তে রসৌকার, আর এখানে কোনো কিছু নাই, যেহেতু নাই তার মানে এখানে অ রয়েছে। আকার ইকার থাকলে আমরা দিতাম, কিন্তু নাই, তার মানে অ দিলাম, আর এখানে লয় পর, অর্থাৎ সু প্লাস অল্প ইকুয়াল টু স্বল্প হয়ে গেল। তো এই ধরনের ট্রিকের মাধ্যমে আপনারা শিখবেন, আমাদের ট্রিক আমাদের চ্যানেলে আছে। সদা প্লাস এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? কোয়েশ্চেন নাম্বার 5, এটা কারেক্ট আনসার হবে সদৈব ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 6, গায়ক
গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে আমরা সবাই জানি গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে। তো গায়ক শব্দের আমাদের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গই প্লাস অক ইকুয়াল টু গায়ক, আমরা সবাই জানি, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন নাচ জামাই, নাচ জামাই এর সন্ধি রূপ কী হবে। এখানে একটা মিস্টেক আছে, নাত প্লাস জামাই হবে, আমরা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন নাত প্লাস জামাই, এখানে একটা প্লাস চিহ্ন আছে ধরে নিন। তো নাত প্লাস জামাই ইকুয়াল টু কী হবে? কোয়েশ্চেন নাম্বার 7, এটা কারেক্ট আনসার হবে নাচ জামাই। এখানে যদি নাত দেখি আপনারা যদি নাত দিয়ে দেন বা নাতি জামাই দিয়ে দেন তাহলে হবে না। এটা কারেক্ট আনসার মনে রাখবেন, এটা হবে নাচ জামাই। জ হবে, উচ্চারণটা জ থাকবে লিখিত ভাষায়, এটা একটু লক্ষ্য রাখুন। নেক্সট, বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বনস্পতি, এটা কারেক্ট আনসার হবে বন প্লাস পতি ইকুয়াল টু বনস্পতি। আবার দেখুন এখানে দেখুন আবার দিয়েছে নাচ জামাই, এখানে দেখুন একটু আগে আমরা যে দিলাম নাচ প্লাস জামাই ইকুয়াল টু কী হবে। এবার আবার সেম জিনিসটা প্রশ্ন এইভাবে দিতে পারে আপনাদের, তাই আমি একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে কনফিউশন না হয়। প্রশ্ন কী কীভাবে পরীক্ষায় আসতে পারে ওই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো এই ধরনের যদি ক্লাস আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রতিদিন আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল ব্যাকরণ প্যাডাগজি সবগুলো ক্লাস আপনারা পেয়ে যাবেন। কনসেপ্ট প্লাস এমসিকিউ পুরো ডিটেলস আমরা আলোচনা করব। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় দেখি তো, কে কে কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানান ভাই কারেক্ট আনসার কী হতে পারে আপনাদের মতে। এটা কারেক্ট আনসার আমাদের কি হচ্ছে, এটার কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার ঘ ইজ দ্য রাইট আনসার। নাচ প্লাস জামাই ইকুয়াল টু নাচ জামাই হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। ষষ্ঠ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 10, এটা স্পেলিং একটু মিস্টেক আছে, এটা ষষ্ঠ হবে, মদিনস্য প্লাস থ, ষষ্ঠ, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার ষষ্ঠ। অন্বেষণ, এটা কোন সন্ধি? অন্বেষণ যদি আমরা ভাঙ্গি তাহলে আমার সঠিক উত্তর কী হবে? যদি আগের ফর্মুলায় যাই তাহলে দেখুন বফলার পরিবর্তে রসুকার আমি বলেছিলাম, তার মানে এটা হবে অনু, ন আছে তার মানে বফলা পরিবর্তে রসুকার দিলাম। এখানে একার আছে তো একারের জন্য এ দিলাম, তারপর সনের সন, তো অনু প্লাস এসন ইকুয়াল টু অন্বেষণ আমরা দিলাম। তো অন্বেষণটা কোন সন্ধি? অনু। কোয়েশ্চেন নম্বর 11, অনু, এখানে দেখুন রসৌ রয়েছে, রসৌ প্লাস এখানে এ রয়েছে, তার মানে দুটাই কি স্বরস সন্ধি, তো দুটাই কি স্বরবর্ণ, তো স্বরবর্ণ প্লাস স্বরবর্ণ ইকুয়াল টু স্বরস সন্ধি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট, উপরি প্লাস উক্ত এই সন্ধিবদ্ধ শব্দটা কোন সন্ধি? উপরি প্লাস উক্ত, উপরি প্লাস উক্ত, এটা কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 12। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই কারেক্ট আনসার কার কোনটা কতটা শুদ্ধ হয়, আমরা একটু দেখে নিই, আমরা একটু দেখে নেব যে কার কতটা আনসার কারেক্ট হচ্ছে। আপনারা একটু ভাবুন, আপনারা নিজেকে নিজে একটু অ্যানালাইসিস করুন যে কার কতটা আনসার কারেক্ট হয়। উপরি প্লাস উক্ত, এটা কারেক্ট আনসার যারা দিচ্ছেন উপযুক্ত 100% কারেক্ট ভাই, বড়িয়া। ইয়েস, পরীক্ষা, এটা যদি না পারি তাহলে হলো না ভাই, এটা আমরা ক্লাস 8 থেকে বা আরও আগে থেকেই শিখে যাচ্ছি, ক্লাস 6 থেকে আমরা শিখে আসছি পরীক্ষা। কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13, পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কি? পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোটি? পরীক্ষা সন্ধি বিচ্ছেদ কি হলো ভাই, কি হতে পারে তাড়াতাড়ি, এটা যদি না পারেন তাহলে তো লজ্জার ব্যাপার ভাই, কি ব্যাপার? এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার 1, পরি প্লাস ইকা, রসই প্লাস দীর্ঘই মিলে কি হয়? দীর্ঘই হয়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হচ্ছে কি? কোয়েশ্চেন নাম্বার 13, 13 ক ইজ দ্য রাইট আনসার। যা যোগ ইচ্ছা যোগ তাই ইকুয়াল টু যাচ্ছে তাই, ঠিক আছে, যা প্লাস ইচ্ছা প্লাস তাই ইকুয়াল টু যাচ্ছে তাই, এখানে কোন ধ্বনি লুপ পেয়েছে? আ, অ, রসই না এ?
এখানে যদি বলে যাচ্ছে তাই, তো যাচ্ছে তাই যখন বলবো তখন ইচ্ছার যে ইটা কে রইল, যা ইচ্ছা তাই। তো এখানে আমরা যদি উচ্চারণ করি তাহলে যা ইচ্ছা তাই, আর এখানে যাচ্ছে তাই, তার মানে যে রস, আমরা যে বলি ই এর যে ধ্বনি এটা কিন্তু লুপ পেয়েছে, সুতরাং এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। আচ্ছা, বিদ্যালয় সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে একটু ভাবুন তো। কোয়েশ্চেন নম্বর 15, কোয়েশ্চনগুলো কী কীভাবে আসে পরীক্ষা, এইগুলো আমরা ডেমো দেখাতে চলেছি এবং লাইভ আমরা ডিসকাশন করছি আপনাদের সঙ্গে। বিদ্যালয় সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে? তো বিদ্যালয়কে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখব? বিদ্যা প্লাস আলয়, আমরা এইভাবে লিখি তো, বিদ্যা প্লাস আলয়। তো এখানে দেখুন আ, আর এখানেও কি রয়েছে আ, সুতরাং আ প্লাস আ রয়েছে। অপশন নাম্বার গো ইজ দ্য রাইট আনসার। তো এই ধরনের কিন্তু প্রশ্নও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। নেক্সট, সন্ধির বিসর্গ লোপ পায় কোন সন্ধিতে? এখানে নিচে 3-4টা সন্ধি দেওয়া আছে, এখানে কিন্তু 4টা, সবগুলোতে কিন্তু বিসর্গ লোপ পাবে না, একটা সন্ধি আছে যেটাতে বিসর্গ লোপ পেয়ে যাবে। তো এটা কোনটা? কোয়েশ্চেন নাম্বার 16, এটা দেখুন শিরচ্ছেদ। যদি আমরা শিরচ্ছেদকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা এইভাবে লিখে দিব ছয় ছয় আকার আর্ধ শিরচ্ছেদ। এখানে কিন্তু বিসর্গটা লোপ পেয়ে গেল, সুতরাং কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার খ ইজ দ্য রাইট আনসার। এর তারপর দেখছি আমরা পূর্ণেন্দু কোন সন্ধি? পূর্ণেন্দু, পূর্ণেন্দু। কোয়েশ্চেন নাম্বার 17, তাড়াতাড়ি ভাবুন। এটাও কিন্তু সরস সন্ধি, কারণ ইন্দু রয়েছে, সুতরাং এটা কি হবে? সরস সন্ধি হবে। পূর্ণ অ, তারপর ইন্দু ই, সুতরাং সরস সন্ধি। কৃষ্টি, কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? কৃষ্টি, তাড়াতাড়ি ভাবুন তো। কৃষ্টি, কোয়েশ্চেন নাম্বার 18, কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা কারেক্ট আনসার হবে কৃষ প্লাস তি। এবার কৃষ্টি যদি কৃষ প্লাস তি হয় তাহলে বৃষ্টি কি হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন ভাই। যদি কৃষ্টি সমান কৃষ প্লাস তি হয় তাহলে বৃষ্টি সমান কি হবে? কমেন্ট বক্সে টাইপ করে তাড়াতাড়ি আনসারটা বলে দিন, খুব তাড়াতাড়ি। আমরা বলবো 1 মিনিট পর, আমরা বলবো, তার আগে আপনারা বলুন, দেখি কার কার শুদ্ধ হয়। কারণ আমরা সবাই মিলে শিখছি তো, তাই না? আমাদের সবারই জানার ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে, আমরা সবাই শিখবো, সবাই জানবো। তাই খুব তাড়াতাড়ি বলুন তো বৃষ্টি কি হবে? তো কৃষ্টি যদি কৃষ প্লাস 3 হয় তাহলে বৃষ্টি কি হবে? বৃষ প্লাস 3। ভেরি সিম্পল, বৃষ প্লাস 3 হবে কি? বৃষ্টি। এটা মাথায় রাখুন, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছিল সিটেট পরীক্ষায়। নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিষ্কর, এখানে অনেকগুলা নিষ্করের সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, তার মধ্যে কোনটা কারেক্ট আনসার? কোয়েশ্চন নাম্বার 19, এটা আমাদের বলতে হবে। এবং সন্ধি বিচ্ছেদ থেকে আপনাদের পরীক্ষায় 2 মার্ক কিংবা 1 মার্ক তো 100% কমন আসবেই আসবে, কোনো ভুল নাই। সুতরাং আমাদেরকে একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে প্রত্যেকটা টপিক ওয়াইজ। এখানে 1 মার্কেও কিন্তু অবহেলা করা যাবে না, কারণ প্রত্যেকটা টপিক থেকেই 1 আসবে। এবার যদি বলুন আমি সন্ধি বিচ্ছেদ পারি না তাহলে 1 মার্ক গেল। যদি বলেন কারক আমি পারবো না, 1 মার্ক গেল। যদি বলে সমাস আমি পারবো না, 1 মার্ক গেল। বিপরীত ছাত্র পারবো না, 1 মার্ক গেল। আরে সমার্থক এত কঠিন আসে, এইগুলো পারবো না, গেল। তারপর যদি বলুন যে না আমার তো বাগধারা পারি না, আরেক মার্ক গেল। তো এই ধরনের 1 2 3 4 5 6 এই ধরনের বাঁচতে বাঁচতে দেখবেন সবগুলোই যদি গ্রামার ছেড়ে দেন তাহলে আপনার অনেক ভারী একটা লুস্কান হয়ে যাবে, অনেক নাম্বার আপনার কাট হয়ে যাবে। সুতরাং গ্রামার একটু বেশি করে ফোকাস দিতে হবে। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে নি প্লাস কর ইকুয়াল টু নিষ্কর। এই যে অপশন নাম্বার ক যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এটা হবে কারেক্ট आंसर। वो मजा मजा का सवाल है दोस्तों, कितना प्यारा सा सवाल है। संधि का संधि विच्छेद क्या होगा? क्या बात है, क्या बात है। हाय मैं मर ज़्यादा दूर खाती, ये आपको लिए करना पड़ेगा, ये आप करना पड़ेगा भाई। সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কি? আমরা কি ভাবতে পারি কখনো সন্ধি এর সন্ধি বিচ্ছেদ? এখানে দেখুন অপশন নাম্বার খ হবে কারেক্ট আনসার। যেহেতু এই দুটাই কিন্তু একই অপশন দিচ্ছে সুতরাং যে কোনো একটি কারেক্ট আনসার। এখানে একটু সমস্যা হওয়ার কথা ছিল, তো টাইপিং একটু সমস্যা হচ্ছে, তাই যে কোনো একটা দিলে হবে খ বা ড, অর্থাৎ আলটিমেটলি সম প্লাস ধি হয়ে গেল আমাদের কি সন্ধি এর সন্ধি বিচ্ছেদ। মৎস্যাধার, এই মৎস্যাধারের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মৎস্যাধার, মসি প্লাস আধার, মৎস্যা প্লাস আধার, মৎস্য প্লাস আধার, মসি প্লাস আধার। কোয়েশ্চন নাম্বার 21, এখানে কারেক্ট আনসার কোনটি হবে একটু ভাবুন এবং তাড়াতাড়ি কমেন্ট করুন।
মস্যাদার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? খুব তাড়াতাড়ি ফাস্ট। এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ঘ। যারা দিচ্ছেন 100% কারেক্ট ভাই, আপনারা বড়িয়া সা কোয়েশন দিচ্ছেন। মসি প্লাসা, দেখুন একটা প্রশ্ন আমরা 1 মিনিট নিচ্ছি না, তার কম সময় নিচ্ছি, যাতে করে কম সময় আমরা বেশি প্রশ্নের আনসারগুলো জানতে পারি। তো তাই আপনারাও একটু কমেন্ট করুন, একটু সময় নিন। বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত? বিসর্গ সন্ধিটা মূলত কোন সন্ধির অন্তর্গত এটা আমাদের বলতে হবে। ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নাকি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি? তো বিসর্গ সন্ধিটা কোন সন্ধির অন্তর্গত? তো বিসর্গ সন্ধিটা ব্যঞ্জন সন্ধির অন্তর্গত হয়। আচ্ছা, সঞ্চয়, সঞ্চয়ের সন্ধি বিচ্ছেদ কি হবে? সঞ্চয়, সঞ্চয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে as per 4 option, which will be the correct answer? You can put in the comment box. খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। কোয়েশ্চন নাম্বার 23, দেখি তো কার কার কারেক্ট হচ্ছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে সম প্লাস চয়, অর্থাৎ অপশন নাম্বার খ যেটা দেখতে পাচ্ছেন, অপশন নাম্বার খ হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার সঞ্চয়। 24-এ দেওয়া হচ্ছে অহরহ। এই অহরহ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এবার একটু কোয়েশ্চন নাম্বার 24 একটু ভাবুন। কোয়েশ্চন নাম্বার 24 ভালো করে ভাবুন। আমরা এই চ্যানেলে আপনাদের বাংলা এই যে পরীক্ষায় আসা যত বাংলা ব্যাকরণ আছে সবগুলো আমরা 100% কমপ্লিট করে দেব আপনাদেরকে, ঠিক আছে? বাংলা ব্যাকরণ এবং বাংলা প্যাডাগজি যেগুলো রয়েছে আপনাদের কম্পিটিটিভ এক্সামে, বিভিন্ন ধরনের টেট এক্সামে, সবগুলো আমরা 100% কভার করব। সুতরাং আপনারা অবশ্যই সাথে থাকুন এবং নতুন হলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বন্ধুদেরকে অবশ্যই একটু শেয়ার করবেন। দেখুন, অহরহ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ওহ প্লাস ওহ। ওহ প্লাস রহ যদি দিয়ে দেন তাহলে শেষ ভাই, আপনি গেলেন। এটা কারেক্ট আনসার ওহ প্লাস ও। এখানে কিন্তু বিসর্গের একটা ব্যাপার আছে, এই শেষে কিন্তু বিসর্গ থাকছে না, কারণ শেষে কখনো বিসর্গ হয় না। এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার খ। শীতার্ত, আর্ত থাকলে ঋত হয়। আমরা কি পড়েছিলাম? আমরা ফর্মুলায় পড়েছিলাম আর্ত থাকলে ঋত হয়। ফর্মুলা নয়, শর্ট ট্রিক্স। আমি যে শর্ট ট্রিক দিয়েছিলাম, শর্ট ট্রিক কিন্তু বলা হচ্ছে আর্ত থাকলে ঋত হবে, তার মানে আর্ত কেটে দিলাম, এখানে ঋত হবে। এখানে শীত বানানটা ভুল আছে, এটা সম্ভব নয়, তার মানে অপশন নাম্বার ক, শীত প্লাস ঋত ইকুয়াল টু শীতার্ত। মনে রাখবেন, আর্ত থাকলেই কিন্তু সন্ধি বিচ্ছেদে ঋত হবে, আর্ত থাকলেই ঋত হবে। শীতার্ত, ক্ষুধার্ত, ঠিক আছে? যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে কিসের বিধান নেই? এটা অপশন ভুল আছে। আচ্ছা, নেক্সট দেখি। সন্ধির উদ্দেশ্য কি? এবার দেখি সন্ধির উদ্দেশ্য কি। শব্দের মিলন, বর্ণের মিলন, নাকি ধ্বনিগত মাধুর্য সম্পাদন, নাকি শব্দগত মাধুর্য সম্পাদন? এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হতে চলেছে? কোনটি সন্ধির উদ্দেশ্য? সন্ধির উদ্দেশ্য কি এটা আমাদের জানতে লাগবে। কোয়েশ্চন নাম্বার 27, সন্ধির মূল উদ্দেশ্য হচ্ছে কি ধ্বনিগত মাধুর্য সম্পাদন, ঠিক আছে? অর্থাৎ সন্ধি দিয়ে কি হয়, আমরা এই ধ্বনিগত একটা মাধুর্য সুন্দরতা সৃষ্টি হয়, অর্থাৎ ধ্বনির সৌন্দর্য হয়। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? সন্ধির একটা নিয়ম আছে, এই নিয়মগুলো ছাড়া বিশেষ নিয়মে কোন সন্ধিটা হয় এটা মনে রাখবেন আপনারা। কোয়েশ্চন নাম্বার 28, এটা হবে কি সংস্কার বা পরিষ্কার হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম? শুধুমাত্র বর্ণ সংযোগ হয় কোন প্রকারের সন্ধিতে? কোয়েশ্চন নাম্বার 29, এটাকে অপশন নাম্বার ক হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে? তো এটা কারেক্ট আনসার আমাদের কি হয়ে যায়? এটা কারেক্ট আনসার আমাদের হবে কি তৎসম সন্ধি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখি। এই দেখুন, একটু আগে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম এই প্রশ্নের কারেক্ট আনসার আমি
আজকের ক্লাসের শুরুতেই আপনাদের বলে দিয়েছি যে এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটা হবে। দেখি আপনাদের কার কার মনে আছে, তাড়াতাড়ি বলুন তো। যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে কি বলা হয়? যে সন্ধি কোনো নিয়ম মানবে না, এটা কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি, স্বরজ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, নাকি বিসর্গ সন্ধি? কোয়েশ্চেন নম্বর 30 খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। কোয়েশ্চেন নম্বর 30 খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, কার আনসার কারেক্ট হয়ে দেখে নেওয়া যাক। যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে কি বলা হয়? তো যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে আমরা কি বলবো? যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে কি বলা হয় ভাই? নিপাতনে সিদ্ধ সন্ধি। যে সন্ধি কোনো নিয়ম মানবে না তাকে বলা হবে নিপাতনে সিদ্ধ সন্ধি ইজ দ্য রাইট আনসার। এবার দেখুন রাজ্ঞী। এই রাজ্ঞী শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? কোয়েশ্চেন নাম্বার 31। আপনারা প্র্যাকটিস করুন, এতে আপনাদেরও লাভ হবে। নতুন নতুন শব্দগুলো পাবেন। এই শব্দের সন্ধি বিচ্ছেদগুলো জানা থাকলে পরীক্ষায় কমন আসলে আপনার 100% করতে পারবেন। এবং কিছুটা ট্রিক আমরা শেয়ার করব মধ্যে মধ্যে। যেহেতু ট্রিকের অন্য একটা ভিডিও পার্টিকুলার আছে, তাই আমরা আর ট্রিক নিয়ে বিশেষ বিস্তারিত আলোচনা করছি না, শর্টে আমরা পেরিয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে রাজ প্লাস নি, যেটা রয়েছে এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার 1। দুল্লুক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? এটা কিন্তু অনেক টেট পরীক্ষায় আমরা দেখতে পাই। দুল্লুক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? কোয়েশ্চন নাম্বার 32। এটা কারেক্ট আনসার আমাদের হবে দ্বীপ প্লাস লুক ইকুয়াল টু দুল্লুক। নাবিক, এটা তো আপনারা জানেন নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ। নাবিক, গায়ক, সৈনিক, বিদ্যালয়, ঠিক আছে, আবিষ্কার, পরিষ্কার, এইগুলো তো আমরা ক্লাস 7-8-এ শিখেছি রে ভাই। এগুলো আমরা ক্লাস 6-7-এ যখন পড়ি তখন আমরা শিখেছিলাম। তখন কোনো নিয়মকানুন কিছু জানতাম না, এমনিতেই আমাদের মুখস্থ করে দেওয়া হয়েছিল, আমরা শিখে নিয়েছিলাম। আপনারাও নিশ্চয়ই জানেন। তো তাড়াতাড়ি বলুন না কোয়েশ্চন নাম্বার 33। আমরা বলার আগে তাড়াতাড়ি বলুন যে কারেক্ট আনসার কোনটি হয়। একটু বলুন, একটু হেল্প করুন, যাতে করে আপনাদেরও হেল্প হবে। আপনারা কমেন্ট করুন এবং তারপর আমাদের সঙ্গে যখন মিলিয়ে নেবেন তখন দেখবেন আপনার অনেক ভারী মজা লাগবে। ওয়াও, ইয়েস। যারা অপশন নাম্বার গ দিচ্ছেন অসংখ্য 100% কারেক্ট ভাই। তারপর আমরা দেখি নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি, মানে নিচের কোনটা কোনো নিয়ম ছাড়া হয়? নিপাতনে সিদ্ধ সন্ধি মানে উইদাউট নিয়ম। তো নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? কোয়েশ্চন নম্বর 34। হ্যাঁ 34ই তো, হ্যাঁ 34। এটা কারেক্ট আনসার হবে আশ্চর্য। আশ্চর্যের কোনো নিয়ম লাগে না, সে অটোমেটিক্যালি কি হয়? আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য, অবাক হয়ে যায়। ওয়াও, লবণ। আরে ভাই লবণ, লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ না পারলে ভাই আজকে থেকে লবণ খাওয়া বন্ধ। এই প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে না পারেন তাহলে আজকে থেকে লবণ খাওয়া বন্ধ, মনে রাখবেন। তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হয়, না হলে কিন্তু লবণ পাবেন না ভাই, সাবধান, খুব সাবধান করে দিচ্ছি, লবণ পাবেন না। তাড়াতাড়ি কারেক্ট আনসার করুন, লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ। লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ 35, খুব তাড়াতাড়ি কমেন্ট বক্স। ইয়েস, কারেক্ট আনসার ক প্লাস 1। যারা দিয়েছেন ভাই তারা বেশি বেশি লবণ খান ভাই, বেশি বেশি লবণ খান। আর যারা পারেননি তারা লবণ খাবেন না। আর ভাই বেশি খাবেন না, লিমিটে খাবেন, তাই তো? ইয়েস, বড়িয়া। সন্ধির প্রধান সুবিধা কি? বড়িয়া কোয়েশ্চন। সন্ধির প্রধান সুবিধা কি? দেখি কার কার আনসার কারেক্ট হয়। পড়ার সুবিধার জন্য আমরা সন্ধি করি, না লেখার সুবিধার জন্য, না উচ্চারণের জন্য করি, না শোনার জন্য করি? কারেক্ট আনসার কি হবে? সন্ধির প্রধান সুবিধা কি? বড়িয়া কোয়েশ্চন 36। সন্ধি আমরা করি কার জন্য? উচ্চারণের সুবিধার জন্য আমাদের কি করা হয়? সন্ধি করা হয়। এবার আবার দিয়েছে, দেখুন কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি? বাক প্লাস দান ইকুয়াল টু বাগদান, উজ্জুগ ছেদ ইকুয়াল টু উচ্ছেদ, পর প্লাস পর ইকুয়াল টু পরস্পর, সমযুগ সার ইকুয়াল টু সংসার। তো এখানে কোনটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি? কোয়েশ্চন নাম্বার 37। এটা কারেক্ট আনসার হবে পর প্লাস পর ইকুয়াল টু পরস্পর। এটা হবে কি আমাদের কোনো নিয়ম মানে না। উচ্ছেদের একটা নিয়ম আছে, কি নিয়ম দেখেন?
যদি দুটা যদি ব্যঞ্জনবর্ণ একসঙ্গে পাশাপাশি থাকে তাহলে প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব ব্যবহৃত হয়, যেহেতু উচ্ছেদ বসেছে। সংসার, অনুসারের পরিবর্তে সবসময় মহেশ ব্যবহার হয়। যদি কোনো সন্ধি বিচ্ছেদে অনুসার থাকে, যেমন সংসারে অনুসার রয়েছে, অনুসারের পরিবর্তে ময় হস ব্যবহার হয়, তাই এটা হলো না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার গ। বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কোয়েশ্চন নাম্বার 38। বড়িয়া কোয়েশ্চন, লাভলি কোয়েশ্চন ভাই, লাভলি লাভলি লাভলি। বিসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? বড়িয়া কোয়েশ্চন, অপশন নাম্বার 1, 2 ভাগে। তো এই প্রশ্নগুলা, যেহেতু এই প্রশ্নটা পার্টিকুলার সিটেটে এই ধরনের প্রশ্ন দেখতে পাই না, এগুলো আমরা ত্রিপুরা টেটে বা ঝাড়খণ্ড টেটে বা ওয়েস্ট বেঙ্গল টেটে কিন্তু এই ধরনের প্রশ্ন দেখা যায়, এই ফর্মুলার প্রশ্নগুলা। আর যেমন এই ধরনের প্রশ্ন আসে, তো এবং দয়ের পর চয় ছয় থাকলে তো অথবা দয়ের স্থানে ছ হয়, এর উদাহরণ কোনটা? বা এই ধরনের প্রশ্ন আসে, তো এবং দয়ের পর চ অথবা ছ থাকলে তো এবং তো অথবা দয়ের স্থানে কি বসে? কারেক্ট আনসার হয় এখানে ছ বসে। তো এখানে বলেছে উদাহরণ কোনটাতে? কোয়েশ্চন নাম্বার 39 যদি বলি তাহলে কারেক্ট আনসার হবে সচ্ছাত্র। বৃষ্টি, দেখুন আগে কৃষ্টি করতে করতে আমরা বৃষ্টি করেছিলাম। আগে আমরা যখন কৃষ্টি সন্ধি বিচ্ছেদ করেছিলাম তখন আপনাদের বলেছিলাম যে ভাই বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন। আপনারা খুব তাড়াতাড়ি লিখেছিলেন হয়তো। তো এখানে দেখুন কোয়েশ্চন নাম্বার 40 কারেক্ট আনসার কী হবে একটু ভাবুন এবং তাড়াতাড়ি বলুন তো। এই বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কী হবে? তাড়াতাড়ি। বহুত বড়িয়া ভাই, বহুত বড়িয়া, বহুত বড়িয়া, বহুত বড়িয়া। আপনারা এত তাড়াতাড়ি ফার্স্ট আনসার করছেন মানে ভাবাই যাচ্ছে না। খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার করুন। বৃষ্টি, বৃষ্টি। এটা কারেক্ট আনসার আমাদের হচ্ছে কি অপশন নাম্বার গ, 20 প্লাস 3 হচ্ছে বৃষ্টি। এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নেক্সট, প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? প্রত্যুষ, প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? এখানে দেখুন অ্যাকর্ডিং টু অপশন দেওয়া আছে 4টা। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কোনটা হবে? 41। এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ঘ, প্রতি প্লাস উষ। এই উষের বানানটা একটু লক্ষ্য করবেন, তারপর কারেক্ট করবেন। এটাও সেম ফর্মুলার। অকারের পর ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়, এর উদাহরণ কোনটা? কারেক্ট আনসার 42। এটা কারেক্ট আনসার হবে পরম ঔষধ। পরম মানে ঔষধের ঔকার আছে, দুটা মিলে ঔকার হয়ে গেছে, দ্যাট ইজ ফান্ডা। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কি বলা হয়? এটা কি বলতে হবে আপনাদের? মোটেই না। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কি বলা হয়? স্বরসন্ধি বলা হয়, দ্যাট ইজ ক্লিয়ার ফান্ডা। সন্ধির প্রধান উদ্দেশ্য কি? স্বাভাবিক উচ্চারণের সহজসাধ্য, উচ্চারণের দ্রুততা, আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা, নাকি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের মিলন? সন্ধির প্রধান উদ্দেশ্য কি? কোয়েশ্চন নাম্বার 45। এটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজসাধ্য। এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার? কোয়েশ্চন নাম্বার 45। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? সন্ধি যে হয় একটা নিয়মে হয়। বাংলা ব্যঞ্জন সন্ধিটা কোন নিয়ম হয়? জানা না থাকলে জেনে যান, কাজে লাগবে। এটাকে বলা হয় কি সমীভবন। ময়ের পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে মধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়, এর উদাহরণ কোনটা? 47। কোনটি হবে? এটা হচ্ছে সঞ্চয়, নিয় ছয়, সেটা কি নাসিক্য ধ্বনি হয়ে গেল। অকারের পর আকার, অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয়ে মিলে কি হয়? এটা হচ্ছে আমাদের বিশেষ করে ত্রিপুরা টেট বা ঝাড়খণ্ড টেটের জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে ফর্মুলার যেগুলো রয়েছে, অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয়ে মিলে কি হয়? অর হয়। মনে রাখবেন, উভয় মিলে অর হয়। স্বরধ্বনির পর কোনটা থাকলে তার চয় ছয় হয়? স্বরধ্বনির পর কোন ধ্বনিটা থাকলে
এটা পরিবর্তন হয়ে ছয় ছয় থাকবে। যদি ছ থাকে, স্বরধ্বনির পর যদি ছ থাকে তাহলে উভয় মিলে কি হবে? ছয় ছয় হবে। ঠিক আছে। আ প্লাস দীর্ঘ ইকুয়াল টু এ এর নিয়মের বাইরে কোনটি? আচ্ছা, যদি বলি মহেশ, এখানে দেখুন যদি বলি মহেশ তাহলে আমরা এইভাবে করব, মহা যোগ ইস হচ্ছে মহেশ। রমেশ, রমা যোগ ইস রমেশ। ঢাকেশ্বরী, ঢাকা প্লাস ঈশ্বরী ঢাকেশ্বরী, তাই তো। তো এখানে বলেছে আকার এবং ইয়ের পরে এ হয়, এর নিয়মের বাইরে গণেশ কিন্তু গণেশ দিতে কিন্তু আকার দিতে পারি না। মহেশ করলে আমরা মহা বলি, রমেশ বললে রমা বলি, ঠিক এই ধরনের বলে থাকি, কিন্তু গণেশে কিন্তু গণা বলা হয় না। সুতরাং অপশন নাম্বার ঘ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এতক্ষণ আমরা 50টা সন্ধি বিচ্ছেদ করলাম, ঠিক আছে। 50টা সন্ধি বিচ্ছেদে কার কয়টা কারেক্ট হলো তাড়াতাড়ি বলুন। এবার আমরা দেখে নেব 51। পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তাড়াতাড়ি দেখি। এটা হবে পরি প্লাস অন্ত পর্যন্ত, ঠিক আছে। পরি প্লাস অন্ত কি হবে? পর্যন্ত হবে, এক্ষেত্রে কারেক্ট আনসার। রসৌকারের পর বিসর্গ এবং তারপরে ক থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে? রসৌকারের পর যদি বিসর্গ এবং তারপরে যদি ক থাকে তাহলে উভয় মিলে কোন ব্যঞ্জনধ্বনি বসে? কারেক্ট আনসার 52 হবে, মধ্যাহ্ন সবশেষটা মাথায় রাখবেন। আরেকটা ফর্মুলা, যেগুলো ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, আ প্লাস সংযুক্ত ও ইকুয়াল টু ও, এই নিয়মে নিচের কোনটি হচ্ছে? কোয়েশ্চন 53। এটা কারেক্ট আনসার হবে বনৌষধি। আচ্ছা, গসপদ এর সন্ধি বিচ্ছেদ কি হবে? গসপদ, কোয়েশ্চন 54, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কি হতে পারে? গসপদ 54। এটা কারেক্ট আনসার হবে গ প্লাস পদ হচ্ছে গসপদ। অপশন নাম্বার খ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এবার বলেছে কোনটা বিসর্গ সন্ধি? বিসর্গ সন্ধি। কোয়েশ্চন 55। এটা কারেক্ট আনসার হবে ততোধিক। তত বিসর্গ থাকবে, তারপর হচ্ছে অধিক, হচ্ছে কি ততোধিক। তৎসম সন্ধি কয় প্রকার? কোয়েশ্চন 56 বলেছে কি তৎসম সন্ধি কয় প্রকার? এটা কারেক্ট আনসার হবে আমাদের কি ভাই? এটা কারেক্ট আনসার হবে 3 প্রকার। এবার দেখুন ধনুষ্টঙ্কার, এইটার সন্ধি বিচ্ছেদ কি হবে? ধনুষ্টঙ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? খুব তাড়াতাড়ি দেখুন, অপশন আপনাদের সম্মুখে রয়েছে। হ্যাঁ, অপশন নাম্বার ডিতে কিন্তু প্লাসটা দেওয়া হয়নি, এখানে প্লাস হবে। আচ্ছা, এবার দেখুন খুব তাড়াতাড়ি প্রত্যেকটা প্রশ্নের আনসার কমেন্ট করবেন, আমরাও খুব তাড়াতাড়ি দ্রুত ক্লাস চালিয়ে যাচ্ছি। অপশন নাম্বার ক ইজ দ্য রাইট আনসার। অন্বেষণটা কোন সন্ধি? আগে বলেছিলাম অনু প্লাস এসন। অনু মানে রসৌ আর এসন মানে কি? এখানে দুটা কিন্তু কি হচ্ছে? স্বর, সুতরাং এটা হবে কি স্বরধ্বনি। কোয়েশ্চেন নাম্বার 58। এবার দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্ত সেম আছে, কিন্তু এই দিকের মধ্যে কিন্তু সমস্যা আছে। এখানে কোন দিকটা কারেক্ট হবে? এটা কারেক্ট হবে অপশন নাম্বার খ। পশু যোগ অধম এর শুদ্ধ সন্ধি কি হবে? কোয়েশ্চন নাম্বার 60। এটা কারেক্ট আনসার হবে পশ্চাধম, কারণ পশ্চধম বলে কোনো কিছু হয় না, তাই পশ্চাদম হলো। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নাই? আয়াসের লাঘব হলে, ধ্বনি মাধুর্য লক্ষিত না হলে, শ্রুতি মধুর হলে,
আর স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবল হলে। সন্ধির নিয়ম নাই বলেছে, এটা খেয়াল করুন 61। আমরা সন্ধির মূল উদ্দেশ্য হচ্ছে কি ধ্বনি মাধুর্য রক্ষিত করা। এখন বলেছে ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে, তাহলে এটা কি করে কারেক্ট আনসার হলো? সুতরাং এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট। এখানে দেখুন কাঁচকলা, এখানে কাঁচকলা রয়েছে, নাদবু রয়েছে, বজ্জাত রয়েছে, রূপালী রয়েছে। কোনটা স্বরসন্ধির উদাহরণ? স্বরসন্ধি, এখানে স্বরসন্ধি 62। তাড়াতাড়ি দেখুন, এখানে রূপার ক্ষেত্রে আ রয়েছে, আর আলির ক্ষেত্রেও আ রয়েছে। সুতরাং দুটাই যদি আ হয় তাহলে দুটাই কিন্তু আমাদের স্বরবর্ণ। তো স্বরবর্ণের মিলনে কি হয়? স্বরসন্ধি হয়। সুতরাং অপশন নম্বর ঘ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? আগে কিন্তু কি দেওয়া ছিল আপনাদের? বর্তাইয়ে দেওয়া হয়েছিল, এবং ডাইরেক্ট ডিটেলস দেওয়া হয়েছে। এবার ডিটেলস দেওয়া হয়নি, এবার আপনাদের ডিটেলস বুঝে করে নিতে হবে। নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? একটু ভাবুন। এটা কারেক্ট আনসার আমাদের হবে কি হস্তান্তর ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোনটি বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ? 64। কারেক্ট আনসার হবে 3 অকার কিংবা আকারের পর ইকার কিংবা ইকার থাকলে উভয়ে মিলে কি হয়? একার হয়। কারেক্ট আনসার কি হবে? একার হয়। দেখে নেবেন। শীতার্থ, দেখুন আগে বলেছিলাম শীতার্থ মানে আর্ত থাকলে ঋত হবে। তো আর্ত থাকলে ঋত হবে, তার মানে এখানে আর্ত আছে, হবে না। এখানে শীত বানানটা ভুল আছে, এটা কারেক্ট নয়। সুতরাং কারেক্ট আনসার হবে শীত প্লাস ঋত ইকুয়াল টু শীতার্থ। কোয়েশ্চন নাম্বার 66। এখানে দেখুন মনীষা, এই মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? কোয়েশ্চন নাম্বার 67। মনীষা, একটু ভাবুন। এই প্রশ্नগুলো অনেক টাফ प्रश्न এবং এইগুলা থেকে কিন্তু परीक्षा पे क्वेश्चन बनता है दोस्तों। इसी टाइप का क्वेश्चन बनता है। मैंने प्रीवियस ईयर क्वेश्चन से उठाया ये सारे क्वेश्चन, मालूम रखना पड़ेगा आप लोगों को। तो करेक्ट आंसर হচ্ছে ऑप्शन नंबर ग, मनस प्लस ईशा। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? यस, খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? কোয়েশ্চন নাম্বার 68। খাঁটি বাংলায় কিন্তু বিসর্গ সন্ধি নেই। এখানে আবার বলেছে কোনটা স্বরসন্ধির উদাহরণ। আমরা অনেক বেশি প্র্যাকটিস করছি যাতে করে আমাদের পরীক্ষায় সন্ধি থেকে যাতে আমাদের ছুটকারা না হয়। অতীত হচ্ছে কি স্বরসন্ধির উদাহরণ। মিতা প্লাস আলী ইকুয়াল টু মিতালি, এটি কোন সন্ধি? এটা হচ্ছে তৎসম স্বরসন্ধি। এখানে দেখুন তৎসম স্বরসন্ধি। রস্বই প্লাস দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই, এর উদাহরণ কোনটি? আমরা যে পরীক্ষা করি কি করে করি? এই ইকাটা দেই, তারপর ওই ইটা দেই, তাই তো? তার মানে এই দেখুন ওই ই এবং ওই ই মিলে কি হচ্ছে? পরীক্ষা হচ্ছে। তার মানে পরীক্ষা হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। সম প্লাস দর্শন এর সঠিক সন্ধি কোনটি? তাড়াতাড়ি কোয়েশ্চন নাম্বার 72। তো কোয়েশ্চন নাম্বার 72 কি হবে? তাড়াতাড়ি একটু ভাবুন তো কারেক্ট আনসার কি হতে পারে। এটা হয়ে যাবে আমাদের কি সন্দর্শন ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার গ। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? এবার নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি এটি বের করতে হবে। 73। এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের কি হবে ভাই? এটা হবে অন্যান্য ইজ দ্য রাইট আনসার। এবার দেখুন সংবাদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আগে বলেছিলাম যদি কোনো সন্ধি বিচ্ছেদ, আচ্ছা একটু পর বলছি, আগে আপনার আনসার করুন। ইয়েস, এই প্রশ্নের কারেক্ট আনসার তাড়াতাড়ি বলুন, তারপর বলছি। তাড়াতাড়ি সংবাদ, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে? দেখুন যদি কোনো সন্ধি বিচ্ছেদে অনুস্বার থাকে, অনুস্বারের পরিবর্তে ময় হস, কথাটা মাথায় রাখবেন। অনুস্বারের পরিবর্তে ময় হস, সংবাদ, সংসার, সংযোগ যাই হোক না কেন, অনুস্বার থাকলেই ময় হস হবে, সেটা মাথায় রাখুন। এখানে মহেশ শুধু একটা মাত্রই যাচ্ছে ময় হস,
তার মানে এটাই হবে আমাদের কারেক্ট আনসার, আর আমাদের দেখার প্রয়োজন নাই। শুভেচ্ছা কি হবে? আমরা নববর্ষের শুভেচ্ছা জানাই, দীপাবলির শুভেচ্ছা জানাই, ঈদ মুবারকের শুভেচ্ছা জানাই, অনেক কিছু শুভেচ্ছা জানাই। তো এই জন্মদিনের শুভেচ্ছা জানাই, মৃত্যুদিনের শুভেচ্ছা জানাই না ভাই, মৃত্যুদিনের শুভেচ্ছা জানাই না। তো দেখুন, এই শুভেচ্ছা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি? 75। শুভ যোগ ইচ্ছা, তোমার ইচ্ছাটা ভালো হোক, এটাই তো। সুতরাং শুভ প্লাস ইচ্ছা ইকুয়াল টু শুভেচ্ছা। এখানে বলেছে কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ? তো এটা হবে মার্তণ্ড বা পৌর। গবেষণা, গবেষণা একটু আগে বলেছিলাম, এবার বলুন কারেক্ট আনসার কি হবে? গবেষণা, এটা বলা হয়নি? ও, অন্বেষণ বলা হয়েছে, গবেষণা বলা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্বেষণ বলা হয়েছে, গবেষণা বলা হয়নি। ইয়েস, ঠিক আছে, বলুন গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? আপনাদের জন্য ক্লাস করছি, আপনারা যদি প্র্যাকটিস না করেন, ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইকও দেননি, কী ব্যাপার ভাই? সবাই লাইক করুন ভাই, রিকোয়েস্ট থাকবো ভাই, সবাই লাইক করুন তাড়াতাড়ি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের ক্লাস কিন্তু আমরা প্রতিদিন নিয়ে আসবো। একদম বাংলা ব্যাকরণের একদম সম্পূর্ণ কোর্স আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেব। তাছাড়া বিভিন্ন টেট পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা আমাদের কাছে পাবেন। প্রয়োজন হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করুন। কমেন্ট বক্সে ওপেন টু অল দেওয়া আছে, আপনাদের মনের ইচ্ছা কমেন্ট বক্সে বলতে পারেন। ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগলো, কী করলে আরও ভালো হবে, আপনারা কী ধরনের ক্লাস চাই, পুরো ডিটেলস আপনারা কমেন্ট করুন। তো এটা কারেক্ট আনসার হবে গ প্লাস এসনা ইকুয়াল টু গবেষণা। নেক্সট অন্বেষণ, ইয়েস অন্বেষণ এইমাত্র বলে দিলাম একটু আগে। বলুন তো কারেক্ট আনসার কী হতে পারে? 78। অন্বেষণের সঠিক সন্ধি কী হবে? অনু প্লাস এসন, অপশন নাম্বার খ, অনু প্লাস এসন ইজ দ্য রাইট আনসার, অন্বেষণ। আচ্ছা, বিসর্গ সন্ধিকে কয় ভাগে ভাগ করা যায়? একটু আগে বললাম 2 ভাগে। আচ্ছা যাক, ও প্লাস উ ইকুয়াল টু আ প্লাস উ এর সূত্র প্রয়োগে নিচের কোনটা হয়েছে? এটা কারেক্ট আনসার আমাদের কোনটা হবে? এটা হচ্ছে ভাবুক। ভৌ যোগ উক ইকুয়াল টু ভাবুক। ভাবুক তো হয়ে গেছে। তারপর জনক, জনৈক, জনৈক এর সন্ধি বিচ্ছেদ কি হবে? তাড়াতাড়ি 82। এক ধাক্কায় আমরা 100টা কমপ্লিট করবো আছে, 100টা, 100 সন্ধি বিচ্ছেদ একটি ক্লাসে ভাই। জনৈক 82, এটা কারেক্ট আনসার হবে জন প্লাস 1 ইকুয়াল টু জনৈক। এখানে যদি দেখি নিপাতনের সিদ্ধ সরস্বতী কোনটি? এটা হবে তস্কর। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাংলা ব্যাকরণের সন্ধি আমরা ধ্বনিতত্ত্বে আলোচনা করি। জগজ্জীবন শব্দের সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে? জগজ্জীবন, জগজ্জীবন আমরা কি করি? জগৎ, জগৎ প্লাস জীবন, অর্থাৎ তো আর জো, তো এবং জয়ের খেলা হচ্ছে। তো তো এবং জয়ের খেলা, অপশন নাম্বার খ। বিদ্যালয়, সেটা কি বলতে হবে না বলতে হবে না? বলতে হবে না নিশ্চয়। আপনারা কমেন্ট করুন, আমি কেন বলবো বিদ্যালয়। দেখুন ভালো করে লক্ষ্য করুন, কারেক্ট আনসার কি হতে পারে? বিদ্যালয়। কি ভাই, বিদ্যা প্লাস আলো, দেখতে পাচ্ছেন তো, ক্লাস 6-এ শিখেছিলাম আমরা, আপনিও শিখেছেন। আ প্লাস আ, এটা কি হবে? অপশন নাম্বার ঘ। কোয়েশ্চেন নাম্বার 87। কেন অপশন নাম্বার গ? মহাশয়, আমরা কি করে লাগবো? মহা, মহা প্লাস আশয় ইকুয়াল টু মহাশয়, এখানেও আ এখানেও আ, তো আ প্লাস আ ইকুয়াল টু আই হলো মহাশয়। সুতরাং অপশন নাম্বার ঘ ইজ দ্য রাইট আনসার। এবার বলেছে নিপাতনের সিদ্ধ সন্ধি কয় প্রকার? সে নিপাতনের সঙ্গ ছাড়ছে না ভাই, কি ব্যাপার? 2 প্রকার। আবার বলেছে এখানে আ প্লাস আ ইকুয়াল টু কোনটা হবে? 89। এর কথা যুগ অমৃত, তার মানে ও হচ্ছে, আ হচ্ছে না। দেবালয়, দেব যুগ আলয়, এখানে ও হচ্ছে না। প্রাণ যুগ অধিক, প্রাণাধিক হচ্ছে না। সদানন্দ হবে। সদা, সদা মানে আ, আর আনন্দের আ, এই আ এবং আ মিলে আ হচ্ছে, সুতরাং এটা হবে সদানন্দ ইজ দ্য রাইট আনসার। 90। উপরি প্লাস উপরি, এই সন্ধিটা নিচের কোন সন্ধি? উপরি প্লাস উপরি ইকুয়াল টু কি হবে? 90।
উপর্যপরি, কারেক্ট আনসার হচ্ছে উপর্যপরি। অহর্নিশ, অহর্নিশ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? 91। একটা স্পেলিং মিস্টেক আছে, ওহ প্লাস নিশ হবে, আকার নয়, ওহ প্লাস নিশ হবে অহর্নিশ। ষোড়শ কি হবে তাড়াতাড়ি বলুন? ষোড়শ। এই ষোড়শের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে তাড়াতাড়ি বলুন তো? নাইনটি টু। ষট যোগ 10 হচ্ছে কি ষোড়শ, 92। তদবধি, এই তদবধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? তদ অবধি, তৎ অবধি, তৎ অবধি মানে কি? তৎ অবধি। তো তৎ অবধি এখানে কারেক্ট আনসার কোনটা হবে? তৎ প্লাস অবধি হচ্ছে কি তথবধি। তারপর চলুন 94, উত প্লাস ছেদ কি হবে? এই দেখুন খণ্ডত্বর পরিবর্তে কি হয়? চয় ছয় হয়, উচ্ছেদ। চয় ছয় থাকলে চ বাদ দিয়ে খণ্ডত্ব ব্যবহার হয়, সুতরাং কারেক্ট আনসার উচ্ছেদ কি হচ্ছে? অপশন নাম্বার ক। ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি স্বরবর্ণ মিলে তাহলে কোন সন্ধি হয়? 95। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ কিংবা স্বরবর্ণ মিলিত হলে ব্যঞ্জন সন্ধি হয়। সম প্লাস দর্শন এটা অলরেডি হয়ে গেছে। নিচের কোনটা নিপাতনের সিদ্ধ সন্ধি হয়ে গেছে। অঘোষ মহাপ্রাণ হয়ে গেছে। এবার দেখি দুর্যোগ। এবার দেখুন দুর্যোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে তাড়াতাড়ি বলুন? 99। এটা হবে দু প্লাস যুগ ইকুয়াল টু কি হচ্ছে? দুর্যোগ হবে কারেক্ট আনসার। মুখচ্ছবি, এই মুখচ্ছবি শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে? মুখচ্ছবি, কোয়েশ্চন 100, তাড়াতাড়ি বলুন। স্বরধ্বনি প্লাস ব্যঞ্জনধ্বনি হবে, এটা কারেক্ট আনসার। ঠিক আছে, মুখ এটা হচ্ছে স্বর, আর ছবি এটা হচ্ছে ছবি। মুখ যদি বলি তাহলে কি বলবো আমরা? মুখ। এখানে অধ্বনি আসছে, তো অধ্বনি আসছে মানে স্বরধ্বনি। আর ছবি, ছবি হলে ছ, এটা ব্যঞ্জনধ্বনি, সুতরাং অপশন নাম্বার ক ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাসের আনসার কি। সম্পূর্ণ একটা পিডিএফ দেখতে পাচ্ছেন, 106 পেজের একটা আনসার কি। তো ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ। তো এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ যদি পেতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করতে পারেন। বাংলা গ্রামারের পিডিএফ, এটা নিলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাছাড়া আপনারা পুরো ডিটেলস আমরা এখান থেকে দিয়ে দেব। বাংলা গ্রামার সম্পূর্ণ কোর্স আমরা এই চ্যানেলে প্রোভাইড করব আপনাদের জন্য। তো ভালো লাগলে অবশ্যই শেষ মুহূর্তে বলে রাখি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলছি অন্য একটা টপিক নিয়ে। জয় হিন্দ।